এটা অন্যরকম আনন্দ, মানে এই আনন্দ না আসলে টাকা দিয়ে অর্থ দিয়ে কেনা যায় না। নারী যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা, তারা কিন্তু শাড়ি পরেই ট্রেনিং করেছে। সবাই খুব অ্যাপ্রিসিয়েট, সবাই হাততালি দিচ্ছিল, সবাই আপু আপু আপনি আগে যান, সবাই এসে সেলফি তুলছিল। ম্যারাথনে নর্মালি মানুষ কমফোর্টেবল জিনিস পরে আর কি অংশগ্রহণ করে, তো আপনি যে শাড়ি পরে অংশগ্রহণ করলেন এই বিষয়টা আসলে বাকিরা কিভাবে দেখছে? বাকিরা খুব আনন্দ নিয়ে দেখছিল। আর আমার এই শাড়ি পরে দৌড়ানোর পেছনের একটা গল্প আছে, এটা আসলে এক ধরনের ট্রিবিউট তুমি বলতে পারো। তো যখন এই রানিংটা হবে ইন্সপায়ারিং বাংলাদেশের, আমরা ঠিক করেছি আমরা শাড়ি পরে দৌড়াবো, আমি এবং আমার আরেকজন ছোট বোন আছে ডক্টর কানেতা। তো আমরা শাড়ি পরে দৌড়াবো। এটার কারণ হচ্ছে যে আমার বাবা যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন, ৭১-এর প্রতি একটা অন্যরকম আবেগ নিয়ে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। তো ৭১-এর অনেক সময় টিভিতে দেখবে যে ওখানে কিন্তু যারা নারী যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা, তারা কিন্তু শাড়ি পরেই ট্রেনিং করেছে। সেখানে গৃহিণী ছিল, সেখানে ছাত্রী ছিল, সেখানে বিভিন্ন পেশার নারীরা ছিল, তারা সব কিন্তু শাড়ি পরেই করেছে। এখন তো আমরা মনে করি শাড়ি পরা মনে হয় একটা ঝামেলা, শাড়ি পরবো, এখানে কি হবে। ওনারা ওই সময় ওগুলোর মধ্যে কাদামাটির মধ্যে যুদ্ধ করে যদি পারে, তা আমরা আসলে এতটুকু পরে দৌড়াতে পারবো না। তো এটা আসলে তাদের সম্মান করতে, তাদের ট্রিবিউট দিতেই আমরা দৌড়েছিলাম। এবং যেটা ভালো লেগেছিল যে আমি যখন ট্র্যাকে ছিলাম, হাতে ছিল রানিং ট্র্যাকে, আমার সাথে যারা ছেলেরা ছিল, যারা দৌড়াচ্ছিল, ভাইয়ারা, সবাই খুব অ্যাপ্রিসিয়েট, সবাই হাততালি দিচ্ছিল, সবাই আপু আপু আপনি আগে যান, সবাই এসে সেলফি তুলছিল। এবং আমি যখন ফিনিশ লাইনের কাছাকাছি, তো ওখানে আরও ৭-৮ জন যারা দৌড়ে আসছে, সবাই অলমোস্ট লো হয়ে গেছে, থেমে গেছে, থেমে বললে আপু আপনি সামনে যান, আমরা আপনার পেছনে আছি, আপনার পেছন পেছন আমরা দৌড়াবো। এবং আমি ঢোকার সাথে সাথে মনে হলো যে আমি মনে হয় বিশাল কোনো সেলিব্রিটি, বা আমি মনে হয় এমন কিছু একটা, ওরা লিটারেলি আমাকে কোয়ার্জন করতে করতে নিয়ে গেছে। এটা অন্যরকম আনন্দ, মানে এই আনন্দ না আসলে টাকা দিয়ে অর্থ দিয়ে কেনা যায় না। এটা হচ্ছে মানুষের ভালোবাসার চেয়ে বড় মানে পাওয়া জীবনে কিছু নেই। তো এই আনন্দটার জন্যই আসলে দৌড়াই, এটা আমাকে আনন্দ দেয়।